দর্শক, বগুড়া নিউজ 24 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন বর্তমানে আছি বগুড়ার উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলায় একটি জনপ্রিয় জায়গা সারিয়াকান্দিতে আমরা আছি। এখানে কালীতলা ঘাটে, সারিয়াকান্দি কালীতলা ঘাটে আমরা এখন অবস্থান করছি। এর সৌন্দর্য এবং এই সৌন্দর্য বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন। প্রিয় দর্শক, আপনারা যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন এটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট নামে পরিচিত। এটি যমুনা নদীর একটি তীর। জায়গাটা দেখতে অনেক সুন্দর ও মনোমুগ্ধকর একটি দৃশ্য। দর্শক, নদীমাতৃক এই বাংলাদেশে গ্রামগঞ্জে শহর বন্দরে অসংখ্য নদ নদী দেখতে পাওয়া যায়। নদী দেখতে আমাদের সকলেরই অনেক ভালো লাগে। এই বগুড়ায় সারিয়াকান্দিতে গড়ে ওঠা এই পর্যটক কেন্দ্রগুলোতে যমুনার এই সৌন্দর্য উপভোগ করতে শুধু বগুড়াই নয়, এর আশেপাশে অনেক জেলা থেকে অসংখ্য পর্যটক প্রতিনিয়ত ঘুরতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক, তারা বিভিন্ন জায়গা থেকে তারা যমুনার এই সৌন্দর্যকে উপভোগ করতে তারা দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি যমুনা নদীতে। বাংলাদেশের অতি সৌন্দর্যময় একটি নদী এই যমুনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পর্যটক প্রতিনিয়ত এর সৌন্দর্য উপভোগ করতে আসে এবং এই নদীতে আশেপাশে অনেকগুলো অসংখ্য চর রয়েছে, যা নদীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এটি আসলে অনেক সৌন্দর্যময়। যদি দর্শক আপনাদেরকে যদি দেখাই যে একটি নৌকা আমাদের পাশ দিয়ে চলে গেল, এই নৌকাটিতে অনেক দর্শনার্থী রয়েছে, তারা এই নদীর সৌন্দর্য এবং এই চরগুলোতে ঘুরতে আসে। প্রবাহমান বয়ে চলা এই নদীতে ছোটোখাটো অসংখ্য চর আপনারা দেখতে পাবেন। এর মধ্যে কয়েকটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এবং এই ট্রলারে একজন যাত্রী ভাইয়ের সঙ্গে আমরা আঞ্চলিক ভাষায় কিছু কথা বলবো। কত বড় একটা চর! এটা কি বাড়ি ঘর আছে নাকি এই চরে? উপরে পানি হয়, শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি, পানি আর পানি, সব ডুবে যায়। যারা এই চরের মধ্যে থাকে তারা কি করে? চলাফেরা করে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই তো যমুনা নদী না? এরাই থাকে ওই পাশে চরের মধ্যে। ভিতরে কি করছে? মাছ, ছোট ছোট নৌকাতে মাছ মারে, এর মধ্যেই ছোট ছোট নৌকাতে মাছ মারে, ছোট ছোট নৌকাতে মাছ মারে। এ তো বিশাল গভীর তো। আপনি আমরা যে চরে যাচ্ছি ওই চরের নাম কি? ওই চরের নাম কি যে চরে যাচ্ছে? জামালপুরের দিকে। এই চর এগুলো তো সব বগুড়ার মধ্যেই তো। বগুড়া জেলার মধ্যে? বগুড়া জেলার মধ্যে না, সারিয়াকান্দি তো বগুড়ারই থামাইছে, বগুড়ার মধ্যেই তো। সারিয়াকান্দির মধ্যে তো এগুলো চর, তাই না? বগুড়ার মধ্যে তাও ঢেউ নাই তো, এখন কম। এগুলো সব বালু। হ্যাঁ, এগুলো কি ভাঙ্গে পড়ছে না এগুলো বালু ইয়ে করে? ভাঙ্গেই পড়ছে। প্রবাহমান নদীর স্রোতের বিপরীতে চলা যতটাই কঠিন, ততটাই টিকে থাকা এই অঞ্চলের চর অঞ্চলের মানুষের জীবনযাপন। হ্যাঁ দর্শক, বলছে সারিয়াকান্দি যমুনার তীরে বসবাস করা মানুষের কথা। তারা কতটা কষ্টে জীবনযাপন করে আপনারা এখানে না আসলে হয়তো তাদের কষ্টটা অনুভব করতে পারবেন না। কারণ বন্যার সময় এই অঞ্চলে বন্যার পানিতে প্লাবিত হয়ে সব বাড়িঘর ডুবে যায়। এখন হয়তো বন্যা নেই, তাই এই দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখাতে পারছি না। হ্যাঁ দর্শক, এই সেই অঞ্চল
যারা বছরের অধিকাংশ সময় বাড়ি ঘরগুলো পানিতে প্লাবিত হয়ে দীর্ঘ 38 মিনিট পাড়ি দিয়ে কালীতলা ঘাট থেকে নৌপথে আমরা যমুনা নদীর একটি চরে এখন অবস্থান করছি। এখান থেকে এখানকার সবকিছু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। যমুনা নদীর একটি চর। বগুড়া নিউজ 24 পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন বর্তমানে যমুনা নদীর একটি চরে অবস্থান করছি। এখান থেকে আপনাদেরকে আমরা এই চরের সৌন্দর্য এবং এই চরে মানুষ কেন ঘুরতে আসে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আরও গভীরে আমরা যাব। সেখানে যে অনেক লোকজন এখানে পিকনিক একটি স্পট, যমুনা নদীর একটি অনেক সুন্দর একটি চর। এই চর থেকে সরাসরি যুক্ত আছি আমরা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সারিয়াকান্দি যমুনা নদীর চরে আমরা এখন বর্তমানে অবস্থান করছি। এখানে একজন ঘুরতে আসা একজন পর্যটকের কাছে আমরা শুনবো তিনি কেন এখানে আসছে মূলত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে এখানে আসছেন এই জায়গাটার নাম কি? সারিয়াকান্দি চর এলাকা আমরা বেড়াতে আসছি। এটা কোন নদী? এটা যমুনা নদী। যমুনা নদীরই তো চর। জি জি। এখানে কি জন্য আসছেন আপনারা? এমনি ঘুরতে আসছিলাম, যা মোটামুটি দেখলাম অনেক সুন্দর, আর কি অনেক সুন্দর, মোটামুটি ভালো। মানে চর দেখতে আসছেন? হ্যাঁ, চর দেখতে আসছি। এখানে অনেক লোকজনই বেড়াতে আসে না প্রত্যেক নিয়ত। এই চরের মধ্যে এই যে শস্য উৎপাদন করা হচ্ছে আপনার ধান, তারপরে আপনার ভুট্টা সহ বিভিন্ন আখ টাক বিভিন্ন ধরনের আমরা ফসল উৎপাদন করা দেখতেছি। বাদামও আছে না? এখানে মানে সব ধরনের ফসল এখানে উৎপাদন করা হয়। আর এখানে কয়টা পরিবার থাকে? এখানে একটা পরিবারই আছে। এখানে একটা পরিবার আছে, ওই পাশে আরো বাড়ি ঘর আছে, মানে চরের মধ্যে বসবাস করে এরা। এটা আপনারা দেখতে পাচ্ছেন না? কি রকম লাগতেছে? খুব ভালো, মোটামুটি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব খুব সুন্দর, ভালো লাগছে আর কি। আজকে কি বার? আজ শুক্রবার। জুমার নামাজ পড়ে আমরা এখানে এলাম দেখতে। অনেক সুন্দর আর জায়গাটা খুব ভালো। শুক্রবারে আপনারা ছুটির দিনে আপনারা দেখতে আসছেন না? এখানে এলাম বেড়াতে। অনেক সুন্দর লাগতেছে। আরো ভাইরা মানে পিকনিকের মতো একটা স্পট এখানে আপনারা সবাই দেখতে আসছেন। যমুনার চর দেখতে অনেক সুন্দর। এইরকম আরো অনেকগুলো চর আছে যমুনা নদীর বুকে। প্রিয় দর্শক, আমরা সারিয়াকান্দি যমুনা নদীর চর এলাকা থেকে আপনাদেরকে ঘুরে দেখালাম এর প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। আসলে মনোমুগ্ধকর একটি দৃশ্য। এখন বিকালবেলা, অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগতেছে। ওই যে অনেক দূরে ওটা হচ্ছে যমুনা নদী, এই মাঝখানে চর। আবার এই পাশে যদি আপনাদেরকে ঘুরে দেখায়, ওই পাশে এটা নদী, চতুর সাইডে নদী, মাঝখানে একটা দ্বীপের মতো একটা চর। এখানে এই দৃশ্যটা আসলেই মনোমুগ্ধকর। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই আসবেন। এর পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আবার আসব এই সারিয়াকান্দির এই চরে, বা এরপরে নেক্সট কোনো চরে যাব অন্য কোথাও, যে এখানে যারা বসবাস করে তাদের অনুভূতিগুলো আমরা জানবো। তারা কিভাবে এখানে আছে, এখানে থাকতে তাদের কীরকম লাগতেছে, এই বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে পরবর্তী একটি ভিডিওতে আমি তুলে ধরবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।